111-এর সময় বাসা থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় তত্ত্বাবধায়ক সরকারের আমলে দায়ের করা মামলায় 17 বছরের কারাদণ্ড থেকে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে খালাস দিয়ে রায় ঘোষণা করেছেন হাইকোর্ট। বুধবার লুৎফুজ্জামান বাবরের আপিল গ্রহণ করে হাইকোর্টের বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দেয়। আদালতে লুৎফুজ্জামান বাবরের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মুনির। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুলতানা আক্তার রুবি। তত্ত্বাবধায়ক সরকারের সময় 2007 সালের 28 মে আটক হন লুৎফুজ্জামান বাবর। সেই থেকে প্রায় 17 বছর কারাবন্দী ছিলেন বিএনপির এই নেতা। এরপর বিভিন্ন মামলায় তার দণ্ড হয়। সেই সব মামলা থেকে খালাস ও জামিনের পর 16 জানুয়ারি ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্ত হন তিনি। এর আগে 2007 সালের 30 অক্টোবর ঢাকার মেট্রোপলিটন স্পেশাল ট্রাইব্যুনাল 9 লুৎফুজ্জামান বাবরের নিজ বাসায় লাইসেন্সবিহীন রিভলভার পাওয়ার অভিযোগে 17 বছরের সাজার রায় ঘোষণা করে। মামলাটি করেন গুলশান থানার এসআই হেলালুদ। এজাহার বিবরণীতে বলা হয়, গ্রেপ্তারের দিন দিবাগত রাত 9:30টার দিকে যৌথ বাহিনী ও গুলশান থানা পুলিশ তার বাসায় তল্লাশি চালান। অভিযানে 4টি আগ্নেয়াস্ত্র জব্দ করা হয়। এসব অস্ত্রের লাইসেন্স বিষয়ে জিজ্ঞেস করলে লুৎফুজ্জামান বাবরের স্ত্রী 3টি অস্ত্রের লাইসেন্স প্রদর্শন করেন। উদ্ধারকৃত রিভলভারের লাইসেন্স প্রদর্শন করতে পারেননি। এর 20 দিন পর তদন্ত কর্মকর্তা অভিযোগপত্র দাখিল করেন। ষড়যন্ত্রমূলকভাবে বাবরকে ফাঁসানো হয়েছিল বলে দাবি করে বাবরের আইনজীবী বলেন, যৌথ বাহিনী তাকে গ্রেপ্তারের 7 দিন পর উদ্দেশ্যমূলকভাবে এই মামলা দায়ের করে। এজাহারে বলা হয়, একটি লাল কালো ব্যাগ থেকে অস্ত্র উদ্ধার করা হয়, কিন্তু জব্দ তালিকায় সেই ব্যাগ ছিল না। যেই জিডি মূল্যে তাকে গ্রেপ্তার করা হয়, আদালতের দরখাস্ত দেয়া সত্ত্বেও সেই জিডি বিচারিক আদালতে প্রদর্শন করা হয়নি এবং আসামি পক্ষ থেকে ঘটনার দিনে ওই বাসার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে আদালতে উপস্থাপনের জন্য বারবার আবেদন করা হলেও তা মঞ্জুর করা হয়নি। মূলত যৌথ বাহিনীর কয়েকজন সদস্য উল্লেখিত লাল কালো ব্যাগ হাতে নিয়েই বাসায় প্রবেশ করে। মাসুদ হাসান, বাংলা টিভি।